আড্ডাবাজি চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম আক্তার খান আপনাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মুর্শিদাবাদ ফিরে দেখা। মুর্শিদাবাদের উত্থান ও পতনের বর্ণময় অধ্যায়, তার স্থাপত্য ও প্রাসাদ এবং গৌরবময় অতীত ও বর্তমান প্রেক্ষিত। মুর্শিদাবাদ, যার পূর্ব নাম মকসুদাবাদ, বর্তমানের মুর্শিদাবাদ, একসময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। আজকের মুর্শিদাবাদ আর সেই নবাবী মুর্শিদাবাদ এক নয়। প্রাচীন ইতিহাসের স্মৃতিচিহ্ন বহন করছে এই জেলা তথা লালবাগ শহর। ইতিহাসের ছাপ রয়ে গেছে ইট পাথরে, মসজিদের মিনারে আর প্রাসাদের অলিগলে, যেখানে রাজনীতি, সংস্কৃতি ও বিশ্বাসঘাতকতার ছায়ায় গড়ে উঠেছে গৌরব ও গ্লানির গল্পকথা। নবাব নেই, তবুও বেঁচে আছে নবাবী আমলের কর্মকাণ্ড। ভাগীরথীর তীরে খসে পড়া স্থাপত্য ও প্রাসাদের কলেস্তরে। চলুন জেনে নিই সেদিনের ইতিহাস। ব্রিটিশদের আগমনের আগে মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী। এই জেলার ইতিহাস সুবিদিত। 7ম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ এই জেলাতেই অবস্থিত। আবার মুঘল সাম্রাজ্যের বঙ্গ সুবাহের রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। 1704 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার হয়ে ক্ষমতায় বসেন। ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে মুকসুদাবাদকে বদলে এক নতুন নগরীর প্রতিষ্ঠা করেন, যা আজকের মুর্শিদাবাদ নামেই খ্যাত। এই শহর দ্রুত হয়ে ওঠে বাংলার বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী। তার মৃত্যুর পরে ক্ষমতায় আসীন হন যথাক্রমে সুজাউদ্দিন খান, সরফরাজ খান, আলিবর্দী খান এবং সিরাজউদ্দৌলা। এরপর ইংরেজদের বাড়তে থাকা প্রভাব নিয়ন্ত্রণ করতে সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সাথে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়লে শুরু হয় পলাশির যুদ্ধ 1757 23 জুন। মীর জাফর, জগৎ শেঠ, ঘাসেটি বেগম, উমিচাঁদ, রায়দুর্লভ, ব্রিটিশ নৌসেনা অফিসার ওয়াটসন ও ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের সাথে গোপনে ষড়যন্ত্র করে নবাব সিরাজ তথা সমগ্র বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করলে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। তার বিশ্বস্ত সৈনিক, ত্যাগ ও নির্ভীকতার প্রতিমূর্তি মীর মদন ও মোহনলাল ব্যর্থ হন। নিভে যায় স্বাধীন বাংলার শেষ আলো। মুর্শিদাবাদ হারায় তার গৌরব ও প্রভাব। শাসন ক্ষমতা চলে যায় কলকাতায়। নীরবতা নেমে আসে নবাবী প্রাসাদ থেকে সমগ্র বাংলার ঘরে ঘরে। বাংলা তথা ভারতবর্ষ সম্পূর্ণ পরাধীনতার দিকে দ্রুত এগিয়ে যায়। এক কথায় ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা হয়। ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর, যা এখন লালবাগ নামে পরিচিত। মোগল আমল থেকে 19 শতক পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য স্থাপত্য, প্রাসাদ। সিরাজের সাধের হিরাজিল ভাগীরথীর গর্ভে বিলীন হয়েছে। অতীত মুর্শিদাবাদের গৌরবের মতো দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি, মতিঝিল, খোশবাগ, আস্থাবল, নিজামত ইমামবাড়া, মদিনা মসজিদ, ফুটি মসজিদ, নসিপুর প্রাসাদ, কিরিটেশ্বরী মন্দির ও কৃষ্ণনাথ কলেজ। প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসেন এই শহর তথা মুর্শিদাবাদ জেলার ইতিহাসকে ছুঁয়ে দেখতে, এক গৌরবোজ্জ্বল অতীতের সাক্ষী হতে, পলাশির যুদ্ধের পূর্বের বাংলার গরিমার নিদর্শন স্মৃতিচিহ্নের স্পর্শ পেতে। মুর্শিদাবাদ আজও আছে, শুধুমাত্র কালের পাতায় লেখা নাম হয়ে নয়। সাহিত্য, সংস্কৃতি, সমাজ কল্যাণ, রাজনীতি, জ্ঞান, বিজ্ঞান ও সমৃদ্ধিতে ও সম্প্রীতির নতুন দিগন্তের বার্তা বহন করে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সৈয়দ মুস্তাফা সিরাজ, ঋত্বিক ঘটক, রেজাউল করিম, শরৎচন্দ্র পণ্ডিত, মনীষ ঘটক, অরিজিৎ সিং কৃতি ও বরণ্য সন্তানদের কয়েকজন। বর্তমানে মুর্শিদাবাদের রেশম শিল্প, মসলিন, স্বর্ণালঙ্কার, আশা পিতল শিল্প, হাতির দাঁতের খোদাই ও মাটি পাথরের হস্তশিল্প বিখ্যাত। রাজনীতি বা অন্যান্য অনেক কারণেই মুর্শিদাবাদ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এই জেলা পিছিয়ে পড়া জেলারূপে চিহ্নিত, তবুও ঘুরে দাঁড়াতে চায় জেলাবাসী। সম্প্রীতি ভাবনায় মুর্শিদাবাদ চিরদিন অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। কিছু অশুভ শক্তি এই জেলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ প্রতিপন্ন হচ্ছে বারবার। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে প্রায় 220 কিলোমিটার আমাদের মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ শেখায় সময় বদলায়, ইতিহাস থেকে যায়। মুর্শিদাবাদ তাই শুধু অতীত শহর নয়, নবাবী জেলাও নয়, একটি জীবন্ত ইতিহাস। সকলেই একটিবার এই জেলা ভ্রমণ করুন। জেলার সদর শহর বহরমপুর থেকে কিছুটা দূরত্বে শহর মুর্শিদাবাদ। সপরিবার ভাগীরথীর তীরে দাঁড়িয়ে সাক্ষী হন সুবর্ণ অতীতের। বেঁচে থাকার রসদ খুঁজে নিন। আসুন এক নতুন মুর্শিদাবাদ গড়ে তুলি, যেখানে মীর জাফর, জগৎ শেঠদের মতো কয়েকজন থাকলেও হাজারো মীরমদন, মোহনলাল ছড়িয়ে আছে। তাদের কথা ভাবি, অতীতের গ্লানি সরিয়ে আগামীর মুর্শিদাবাদের কথা বলি। আড্ডাবাজি চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরব।
আপনাদের সমালোচনা ও সহযোগিতা কাম্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।